আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। জামিন পেয়ে তিনি জানান, এর মধ্য দিয়ে একটি বিজয় হয়েছে, আর মামলায় খালাস পাওয়ার মাধ্যমে চূড়ান্ত বিজয় হবে। আদালতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে পরীমণি ন্যায় বিচার পাবার প্রত্যাশা করেছেন। বলতে চাই যে আমি আইনের উপরে শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় তাকে জামিন দিয়েছে আদালত। সোমবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি এই আবেদন করেন। এর আগে রোববার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এদিন এই মামলায় পরীমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 2022 সালের জুলাইয়ে একই আদালতে সাভার বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন বাদী হয়ে পরীমণি সহ 3 জনের বিরুদ্ধে এই মামলা করেন। 2024 সালের 18 মার্চ ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন জমা দেয় মামলার তদন্ত কর্মকর্তা। এতে পরীমণি ও জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। পরে গত 26 জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। গত বছরের 25 জুন এই মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরীমণি। শুনানি শেষে তাকে জামিন দেয় ঢাকার আদালত। এদিকে 2021 সালের 8 জুন ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে পরীমণি ব্যবসায়ী নাসির সহ 6 জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে 2022 সালের 6 সেপ্টেম্বর নাসির সহ 3 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9-এ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এই মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে পরীমণির আইনজীবী। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি সহ 3 জনের বিরুদ্ধে মামলা চলছে ঢাকার বিশেষ জজ আদালত 10-এ। এই মামলাটিও সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।